কে চাচা, শুনলো আপনি বলে বাগান বেচবেন? আরে বাপ, ঠিকই শুনছো। হঠাৎ না টাকার দরকার লাগলো তো, তাই বেসমো। তা চাচা, আপনার বাগান তো বড় একটা বাড়ে, এত টাকা আপনি কি করবেন? তা আবার রাস্তার সাইডে আপনার বাগানটা, এতগুলো টাকা আপনি কি করবেন? মেলা টাকা দাম হবে পারে এই জমির। মেলা টাকা দেখলে হবে বা, আমার বাড়ির তো মানুষও কম লয়। আমরা 10-12 জন মানুষ বাবা, এক পরিবারে কয়েক ভাই মিলে একটি থাকি। তা না সিদ্ধান্ত তুলেছি যে এবার হজ করবো যাবো সবাই একসাথে। তো এইটা আমাকে রে কয়েক ভাইয়েরই জমি আছে বুঝছো, তো সবাই মিলে এলে বেঁচে কিনে না হজটা করে আসি। জমি জায়গায় তো সব লয়, বাচ্চা থাকলে তো জমি জায়গা সব করাই যাবি। চাচা তো ভালো একটা সিদ্ধান্ত নিতে পারে। তা কি গোটাল জমি এক পার্টি কাছে বেচবা, নাকি না আলাদা আলাদা করে দেওয়ার সুযোগ আছে? যদি না আলাদা আলাদা করে বেচো তো আমার কইও, আমি না কিছু জমি লিমো। আমার না বাড়ি ঘর করার লাগবে, বেড়া ডাবি যাচ্ছে, টাকা পাঠাচ্ছে, তারা জমি জায়গা পাচ্ছি না, ওই অন্ধকারের মধ্যে বাড়ি করা যায় না। দেখ তো তোরা লিজে গেলে মানুষ, তোরা যদি লেস তাহলে তেমন না কৃষক কোটি লেবু। চাচা বেশি লিমো না, টাকা পয়সা তেমন নাই। তাও আপনার জমি বেচা কত শুনে কিছু টাকা পয়সা জোগাড় করছে, যে জমিটা যদি আটকে জোগাড় ভাই 2-3 বছর পরে হলেও বাড়ি ঘরটা ধরা যাবে, বুঝলেন নি? ওই রাস্তার সাথে না 1-10 দিন, বেশি লয়। যদি হয়তো আমি আজকে টাকা দিয়ে দলিল করে এলাম, যদি আপনি দেন। এটার দাম দর কীরকম, নাকি নাকি 2-1 জায়গা দেখছেন? এই রে বাপ, মানুষ কি করে না কয় সেই হিসেবে আলাদা। তোমরা লিজে গেলে মধ্যে তোমার সাথে কি আর এ কর্ম। তা তুমি কত করে দিয়ে বাবা, তুমিও তো বোঝো যে রাস্তার ধারে জমি, তোমার একটা আন্দাজে কও। যদি তো পোষায় তো কম হওয়া, না হলে সেটা পরে দেখা যাবে নি। তুমি তোমারটা কও আগে। চাচা শোনেন, আমি তো কানা কোনেই শুননো যে ওটা আপনার 3 বা 3.5 লাখ টাকা শতক মানে দাম করিচ্ছে ওই জায়গাটা, মানে যেহেতু রাস্তার সাথে। আরে মানুষেরটা বাদ দাও, তোমারটা তুমি কও, তাহলেই তো হয়। মানুষ যা করে দাম করে করুক। আচ্ছা চলেন, ওটি বসে কথা কই, চলেন, তো আমাদের থাকার কোনো দরকার নেই।